সরস্বতী পুজোর চূড়ান্ত ব্যস্ততা সব স্কুলে স্কুলে, অন্যথা হয়নি অশোকনগর বিদ্যাসাগর বাণী ভবনেও। হঠাৎ করেই 4টে বড় গাড়ি এসে দাঁড়ালো, নামলেন এক ভিভিআইপি, সঙ্গে জোনা আটেক সিকিউরিটি বাউন্সার। সকলে ওয়েল ড্রেসড, আগ্নেয়াস্ত্রও রয়েছে সিকিউরিটির কাছে। গাড়ি থেকে নেমে সদ্য গোঁফ ফোটা ছেলেটি হনহন করে সোজা চলে গেলেন প্রধান শিক্ষক মনোজ ঘোষের কাছে। জানালো সে ইনকাম ট্যাক্সের অফিসার, প্রাক্তন স্কুলে এসেছে সরস্বতী পুজো দেখতে। স্বভাবতই প্রাক্তন ছাত্রকে নিয়ে আপ্লুত প্রধান শিক্ষক সাংবাদিকদের ডেকে এনে ইন্টারভিউ করালেন। মেরে কেটে মিনিট 15 নিজের প্রাক্তন স্কুলে থেকেই সোজা চলে এলেন অশোকনগর বিজয়া ফার্মেসি মোড়ে বিধান বিদ্যাপীঠ স্কুলে। এত গাড়ি সিকিউরিটি নিয়ে কে এলেন? বড় খেলোয়াড়, না শিল্পপতি, না এমপি বা এমএলএ? সকলেই হতবাক। ব্যস্ত হয়ে ছুটে এলেন স্কুলের শিক্ষকেরা। অভিক দে নামে সেই ব্যক্তি গটগট করে সোজা চলে গেলেন স্কুলের ভেতরে। সেখানে ছিলেন স্কুলের সভাপতি, কাউন্সিলর চিরঞ্জিত সরকার সহ অন্যান্য শিক্ষকেরা। নিজেকে ইনকাম ট্যাক্সের অফিসার পরিচয় দিয়ে বললেন সারপ্রাইজ ভিজিটে এসেছেন। আইডেন্টিটি কার্ডও দেখালেন, কিন্তু খটকা লাগলো এক ইংরেজিতে কথা বলা নিয়ে। স্কুলের এক শিক্ষক দেবাশিস মিত্র ইংরেজিতে কথা বলা শুরু করতেই ব্যাস তাতেই কুপকাত সদ্য গোফের রেখা ওঠা বছর 17 অভিকে। কিছুতেই ঠিকঠাক কনভারসেশন চালাতে পারছিল না অভিক। তাতেই সন্দেহ এবং তার থেকে বদ্ধমূল ধারণা হলো এ আদৌ ইনকাম ট্যাক্স অফিসার নয়। আর এত অল্প বয়সে কি করেই বা এত ডিগ্রি অর্জন করেছে? বেগতিক বুঝে সিকিউরিটি এবং কয়েকজন বাউন্সার ফেলে রেখে চটপট চম্পট দিল অভিক। খবর গেল অশোকনগর থানায়। তারা এসেই 3 জন সিকিউরিটির দায়িত্বে থাকা যুবক এবং 2টি গাড়িকে আটক করে নিয়ে গেল অশোকনগর থানায়। পরে জানা গেল অভিকের বাড়ি অশোকনগর বিল্ডিং মোড় এলাকায়। বাবা স্পিনিং মিলে চাকরি করতেন, বর্তমানে বারাসাতে কোনো একটি সরকারি অফিসে আছেন। মাত্র 17 বছর বয়স অভিকের। কিন্তু কেন এমন সেলিব্রিটি হওয়ার শখ জাগলো এই বছর 17 ছেলেটির, তা অবশ্য এখনো জানা যায়নি। ঘটনার আকস্মিকতায় এখনো হতবাক হয়ে রয়েছেন অশোকনগরবাসী। পাশাপাশি প্রশংসা করেছেন বিধানচন্দ্র বিদ্যাপীঠের ওই ইংরেজি শিক্ষকের। নিজের স্কুলের প্রধান শিক্ষক মনোজবাবু বুঝতে না পারলেও বিধানচন্দ্র বিদ্যাপীঠের এই শিক্ষক কিন্তু ধরে ফেলেছেন ফেক ইনকাম ট্যাক্স অফিসারকে। রীতিমতো নীল বাতি লাগিয়ে ঘুরছিল যে গাড়ি নিয়ে, সেই গাড়িও আটক করেছে অশোকনগর থানার পুলিশ। এখন দেখার মাধ্যমিক পাশ এই ফেক ইনকাম ট্যাক্স আধিকারিককে নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নেয় অশোকনগর থানার পুলিশ। এরকম আরও আকর্ষণীয় খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার খবর বাংলা। আপনি কি পদে আছেন? নীল গাড়ি ব্যবহার, নীল বাতি ব্যবহার করছেন? আমি কেন নীল বাতি ব্যবহার করব? হ্যাঁ, আমি তো সিকিউরিটি। কি আপনি কাকে নিয়ে যান গাড়িতে? কে আপনার? সবাইকে নিয়ে যাই। মানে কে আপনার? কে মানে মেইন কে? সাহেব কে আপনার? সাহেব কে? আপনি তো সিকিউরিটি বললেন। কার সিকিউরিটি আপনি? কার সিকিউরিটি? নামই জানেন না কার সিকিউরিটি? তার নাম জানবেন না আপনার সাহেবের? কি মনে হচ্ছে আপনাদের? কারা এসছে আমরা জানি না। প্রথমে ভেবেছিলাম বড় কোনো, হয়তো কোনো মন্ত্রী বা কোনো শিল্পপতি বা কোনো বড় কোনো স্কুলের প্রাক্তন ছাত্র, তাই ভেবেছিলাম এসছে হয়তো সরস্বতী পুজোতে। কিন্তু পরে জানতে পারি যে এ কোনো স্কুলের ছাত্রও না আর কোনো শিল্পপতিও না। পুরোটাই ঢপবাজি, চিটিংবাজি, কোনো মহৎ কিছু অন্য উদ্দেশ্য নিয়ে হয়তো এসেছিল। কটা গাড়ি ছিল? টোটাল 5খানা গাড়ি। তার মধ্যে 4টে গাড়িতে পুরো সিকিউরিটি, 24 জন সিকিউরিটি ছিল, সব ব্ল্যাক সাফারি পরা, হাতে ওয়াকি টকি ছিল সবার। আর একটা গাড়িতে ওই ছেলেটা ছিল, সাথে আর একটা ছেলে ছিল। কোনো কি উদ্দেশ্য ছিল বলে মনে হচ্ছে? নিশ্চয়ই নয় তো। এত টাকা খরচা করে 4টে-5টা গাড়ি, এত দামি গাড়ি ভাড়া করে, এত সিকিউরিটি ভাড়া করে, এত খরচা করে এসছে, এত খরচা করেছে, তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কি চাইছেন আপনারা স্থানীয় বাসিন্দারা? যে কাজ করলো বা যদি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে থাকে তা জানি অশোকনগর থানা যথাযথ তদন্ত করে বের করে, এটাই আমরা প্রশাসনের কাছে একান্তভাবে জানাই। কি উদ্দেশ্যে এরা এসেছিল এখানে স্কুলে? উদ্দেশ্যটা আমাদের কাছে স্পষ্ট নয়। দেখলাম যে মানে শিল্পপতিরা যেরকমভাবে প্রচুর সিকিউরিটি নিয়ে বেরোয় আর কি, সেরকম প্রচুর সিকিউরিটি নিয়ে এসে ঢুকে যাচ্ছে। তা আমাদের স্বাভাবিকভাবে যারা ছিলেন স্কুলে তারা একটুখানি অপ্রস্তুত হয়ে গেছেন এবং ওর কথা সত্যি মেনে নিয়ে তাকে একজন
ইনকাম ট্যাক্স অফিসার হিসাবে সম্মান টম্মান দিচ্ছিল, কিন্তু তারপরে আমার মনে প্রশ্ন আসলো যে ইনকাম ট্যাক্স অফিসারই বা এত সিকিউরিটি নিয়ে কেন বলছে? আর এখানেই বা কি উদ্দেশ্যে আসবে? এখানেই বা কি উদ্দেশ্যে আসবে? তারপরে একটু পরে জিজ্ঞাসা করলাম যে তোমার বয়স কত, বলছে 17 বছর। আমি বললাম 17 বছর বয়সে তুমি ইনকাম ট্যাক্সের এত বড় অফিসার, আর তাহলে নিশ্চয়ই তুমি ইংরেজিতে কথা বলতে পারো, তো আমার সাথে একটু ইংরেজিতে কথোপকথন হোক, বাদ বাকি যা কিছু। তা সেটা শুরু করাতে ওর অস্বস্তির লেভেলটা একদম পুরো বেড়ে গেল, এবং তারপরেই বুঝতে পারলাম যে ও একটু সে কি দেখতে পাচ্ছি তখন। কি নাম বলছিল? ওর নামটা কি বলছিল, একটা আই কার্ড দেখিয়েছিল, গৌতম সামথিং, গৌতম। একটা নাম। আর কি উদ্দেশ্যে এসছে জিজ্ঞেস করেননি? সেটা জিজ্ঞেস করেছি, ও বলছে যে আমরা এখানে ভিজিট করতে এসেছি। ভিজিট করতে আমি এসছে। স্কুল ভিজিট ইনকাম ট্যাক্স অফিসার কেন করব? 17 বছর বয়সে। 17 বছর বয়সের ইনকাম ট্যাক্স দুটো গাড়ি ছিল? চারটে গাড়ি ভর্তি সিকিউরিটি। আচ্ছা। মানে ইন ব্ল্যাক সাফারি, ওয়াকি টকিজ, গগলস সবই রয়েছে, পুরো দস্তুর ব্যবস্থা। এবার তার মধ্যে দুটো গাড়ি পালিয়ে গেছে, উনিও পালিয়ে গেছেন। হ্যাঁ, এই আর কি ব্যাপার। এখন কি উদ্দেশ্যে এসেছিল স্পষ্ট নয়, কিন্তু কিন্তু একটা উদ্দেশ্য ছিল। নিশ্চয়ই কিছু ছিল। আমি ছেলেটাকে যখন আটকানোর চেষ্টা করলাম তখন সব পালিয়ে গেল আর কি। আপনার নাম? আমার নাম দেবাশিস মিত্র। আপনার স্কুলের নাম? কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যালয়।